আমি অভিশাপ দিলাম ওই রাজকন্যাকে। চাঁদের আলো ওর গায়ে লাগলেই ও হবে একটা পাথরের মূর্তি। কে বা মুক্তি পাবে? কার দরকার এই ফুল? আর এই তো সেই ফুল, বুড়িমা যে ফুলের কথা বলেছিল। আমাকে ছেড়ো না রাজকুমার। তোরা সব বেরো বলছি আমার রাজপ্রাসাদ থেকে, বেরো বেরো। একটা অচেনা বুড়িমা রাজদরবারে এসে চেঁচামেচি করতে থাকে। ওদিকে রাজা চেঁচামেচি শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসে। যা যা, বেরিয়ে যা এখান থেকে, আমার রাজপ্রাসাদ থেকে এক্ষুনি বেরো। লক্ষ্মী, কি হচ্ছে কি এসব? আর এই বুড়ির এত বড় সাহস, আমার রাজ্য থেকে আমাকেই বার করে দেবার কথা বলছে। একে এক্ষুনি বন্দি করো। না বাবা, ওনাকে বন্দি করবেন না। আমাদের তো উনি কোনো ক্ষতি করেননি বাবা, ওনাকে কোনো শাস্তি দেবেন না। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে বন্দি করবি? পারবি না, পারবি না। আমি অভিশাপ দিলাম ওই রাজকন্যাকে। চাঁদের আলো ওর গায়ে লাগলেই ও হবে একটা পাথরের মূর্তি। এই, আর একটা কথা বললে আমি তোমার গর্দান নেব। লক্ষ্মী, তাড়াও ওকে এখান থেকে। তুমি এখান থেকে চলে যাও, না গেলে কিন্তু আমরা তোমাকে আঘাত করতে বাধ্য হব। যাও এখান থেকে। হ্যাঁ, আজ চলে যাচ্ছি, কিন্তু আমাকে খুঁজতে হবে তোদের একদিন, এটা মনে রাখিস। এই বলে বুড়ি ওখান থেকে চলে গেল। বাবা, ওই বুড়িমা যা বলে গেল ওটা কি সত্যি? আমি কি সত্যি পাথর হয়ে যাব? না না রাজকুমারী, ও বুড়ি তো পাগল ছিল। তুমি কোনো চিন্তা করো না ওসব নিয়ে। ঠিক আছে বাবা। বুড়িমা আমাকে অভিশাপ দিল কেন? আমি কি সত্যি চাঁদের আলোয় গেলে পাথর হয়ে যাব? কিন্তু বাবা তো বলেছেন ওসব নিয়ে আর চিন্তা না করতে। আমি একবার চাঁদের আলোয় গিয়ে দেখি, তাহলে আমার মনের ভয়টা ভেঙে যাবে। এ কি, আমি নড়তে পারছি না কেন? কি হচ্ছে আমার? হ্যাঁ, এটা তো রাজকুমারীর আওয়াজ। মা, কি হলো? কোথায় গেলে? এ কি, তাহলে কি বুড়ির কথা সত্যি হলো? অভিশাপ লেগেছে আমার রাজকন্যার ওপর। এ কি হলো? আমি এখন কি করব? রানীমা, বাইরে একটা বুড়ি এসে চেঁচামেচি করছে। আমি যাচ্ছি রানীমা, গিয়ে দেখছি। আপনাকে যেতে হবে না। কি হয়েছে বুড়িমা, চেঁচামেচি করছো কেন? বলছি রাজকুমার, তুমি যাও, তোমার খুব দরকার। তুমি না গেলে তো সে কখনো মুক্তি পাবে না। যাও তুমি রাজকুমার, যাও। আমাকে কোথায় যাবার কথা বলছেন বুড়িমা? কে মুক্তি পাবে বলুন আমাকে। এক দূরের জঙ্গলের মধ্যে আছে সেই ফুল, সেই ফুল নিয়ে এলেই সে মুক্তি পাবে। তারপরে বুড়ি চলে গেল আর রাজপুত্র ভাবতে লাগলো, কার দরকার এই ফুল? আর কে বা মুক্তি পাবে? জানতেই হবে আমাকে। রাজকুমার তার ঘোড়া নিয়ে চলল ফুলের সন্ধানে। রক্ষীরা, এক্ষুনি সেই বুড়িমাকে খোঁজো। একমাত্র সেই বুড়িমাই জানে রাজকন্যাকে আবার আগের মতো কিভাবে বানাতে হবে। কিন্তু মহারাজ, ওই বুড়িমা কোথায় থাকে আমরা তো কিছুই জানি না মহারাজ। আমরা তাকে কোথায় খুঁজে পাবো? যাই হয়ে যাক, ওই বুড়িমাকে তোমরা খুঁজে বার করো, না হলে যে রাজকন্যা আর কখনোই আগের মতো হতে পারবে না। সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে বার করো। ঠিক আছে মহারাজ। এই তো সেই ফুল, বুড়িমা যে ফুলের কথা বলেছিল। আমাকে ছেড়ো না রাজকুমার।
কোনো কারণ ছাড়া আমাকে ছিঁড়লে যে তুমি সারা জীবনের জন্য এখানেই পাথরের মূর্তি হয়ে যাবে। কিন্তু আমার যে এই ফুল খুবই দরকার, তাহলে আমি কিভাবে এই ফুল ছিঁড়ব? তুমি যদি বলতে পারো তুমি কি কারণে ফুল ছিঁড়বে, তাহলে তুমি ছিঁড়তে পারবে। কিন্তু আমি তো জানি না। এক বুড়িমা আমাকে বলেছিল এই ফুলের কথা, আর এই ফুল আনতে পারলে কেউ মুক্তি পাবে। এর রহস্য জানার জন্যই আমি এই ফুল নিতে এলাম। তুমি সেই বুড়ির কাছে ফিরে যাও রাজকুমার, আর এর রহস্যটা তুমি জেনে এসো, তাহলে তুমি ফুল ছিঁড়তে পারবে। রাজকুমার চলল বুড়ির সন্ধানে। তখন হঠাৎ বুড়ি সামনে এলো আর বলল, আমাকে খুঁজছো রাজকুমার? আর কোথাও খুঁজতে যেতে হবে না, আমি এসে গেছি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ বুড়িমা, আমাকে বলুন এই ফুল ছিঁড়লে কে মুক্তি পাবে? আমাকে সব বলুন বুড়িমা। বলছি এখান থেকে 100 বছর আগে। হ্যাঁ কুসুম, আমি তোমাকেই বিয়ে করব। আমি প্রমাণ করে দেব যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু মহারাজকে কিভাবে রাজি করাবো আমরা? মহারাজ যে কখনো আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। তাহলে এক্ষুনি চলো কুসুম, আমি নিজে গিয়ে মহারাজের কাছে তোমার হাত চাইব। আমাদের এই ভালোবাসা দেখে মহারাজ অবশ্যই রাজি হবেন। তাহলে চলো, আজ বাবাকে সব সত্যি কথা বলবো, কিচ্ছু লুকাবো না। বাবা, এ হলো কুমার, আর আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি বাবা। হ্যাঁ মহারাজ, কুসুম যা বলেছে একদম ঠিক। আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি, আর আমি কুসুমকে বিবাহ করতে চাই। কি, এই ভিখারির বাচ্চার সাথে আমার কন্যাকে বিবাহ দেবো? তোর সাহস কি করে হলো এত বড় কথা বলার? কিন্তু মহারাজ, আমি ওকে অনেক ভালোবাসি। কি ভালোবাসিস? রক্ষী, এদের দুজনকে এক্ষুনি পুড়িয়ে মারো। আমাদেরকে এখান থেকে বার করো, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই। এইভাবে পুড়িয়ে মেরে ফেলে রাজা বিক্রম সিং তার মেয়ে আর সেই ছেলেটাকে। কিন্তু কে মুক্তি পাবে বুড়িমা? কুসুম রাজকুমার, কুসুমকে মুক্তি করে তোমরা দুজন বিবাহ করে নাও, কারণ তোমাদের পুনর্জন্ম হয়েছে। এ আপনি কি বলছেন বুড়িমা? পুনর্জন্ম? হ্যাঁ, এখন ওই ফুল নিয়ে যাও, গিয়ে রাজকন্যার পাথরের পুতুল হয়ে আছে সে, ওকে মুক্ত করো, মুক্ত করে বিবাহ করে নাও, তাহলে তোমাদের আগের জন্মের ইচ্ছা পূরণ হবে। কিন্তু বুড়িমা, আপনি যখন রাজপ্রাসাদে এসেছিলেন তখন আপনি কিছু বলেননি কেন? তখন বললে তুমি বিশ্বাস করতে না রাজকুমার। তোমাদের এই কথা বিশ্বাস করানোর জন্য তো আমি এত কিছু করলাম। ঠিক আছে বুড়িমা, আমি এক্ষুনি গিয়ে রাজকুমারীকে মুক্ত করছি। বলো রাজকুমার, তুমি কি কারণে ফুল ছিঁড়তে চাও? আমি অগ্নিপুর রাজ্যের রাজকন্যাকে মুক্ত করতে চাই, তাই এই ফুল ছিঁড়তে এসেছি। এই বলতেই ফুলটা নিচ থেকে নিচে পড়ে গেল, আর রাজকুমার সেটা নিয়ে প্রাসাদে রওনা দিল। মহারাজ, পুরো জঙ্গল গ্রাম খুঁজে এলাম, বুড়িমাকে কোথাও খুঁজে পেলাম না। এবার তাহলে কি হবে? আমার রাজকন্যা কি আর কখনো আগের মতো হতে পারবে না? আমি কি ক্ষতি করলাম? আমি করব মহারাজ রাজকন্যাকে মুক্ত। কে তুমি? আর তুমি কিভাবে রাজকন্যাকে মুক্ত করবে? এই যে মহারাজ সেই ফুল, যেটা দিয়ে রাজকন্যা আবার আগের মতো হয়ে যাবে। আর আমি এখানে রাজকন্যাকে মুক্ত করতেই এসেছি মহারাজ। তাহলে তাড়াতাড়ি মুক্ত করো রাজকন্যাকে, আর দেরি করো না। রাজপুত্র ফুলটা নিয়ে রাজকন্যার গায়ে ছোঁয়াতেই রাজকন্যা আবার আগের মতো হয়ে যায়।
বাবা, আমি আবার আগের মতো হয়ে গেছি। আমি আর পাথরের পুতুল নেই। হ্যাঁ মা, তুমি আগের মতো আবার হয়ে গেছো, আর তোমাকে এই রাজপুত্র মুক্ত করেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজকুমার, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। রাজপুত্র, আমি আমার কন্যাকে তোমার মতো এক বাহাদুর রাজপুত্রের সাথে বিবাহ দিতে চাই। তুমি কি রাজি আছো? হ্যাঁ মহারাজ, আমি একদমই রাজি। এরপরে রাজা কুসুমার কুমারের বিবাহ দিয়ে দিলেন। আমি তো ইচ্ছে করে সন্তানহীন হইনি। চুপ! তোমার কারণে আমি প্রজাদের কাছে মুখ দেখাতে পারি না। একজন অপয়া স্ত্রীকে আমি প্রাসাদে রাখবো না। তুমি আমার বংশ নষ্ট করেছো। দাসীরা, আজই রানীকে এই প্রাসাদ থেকে বার করে দাও। কান্না থামাও মা, অন্ধকারের পরেই আলো আসে। তুমি যাকে হারিয়েছো, ভাগ্য তোমাকে তার থেকেও মূল্যবান কিছু দেবে। সুবর্ণপুর রাজ্যের মহারানী সুবর্ণলতা সন্তানহীন হওয়ার দুঃখে কাতর ছিলেন তিনি। বছরের পর বছর কেটে গেলেও তিনি রাজাকে কোনো উত্তরাধিকারী দিতে পারলেন না। প্রথমে রাজা ধৈর্য ধরলেও ধীরে ধীরে তিনি ক্ষুদ্র হয়ে উঠলেন। রাতে মহারানী একা বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা গুনছিলেন। হঠাৎ রাজা এসে গর্জে উঠলেন। তুমি আমার মুখের দিকে কেন তাকাও? বছরের পর বছর কেটে গেল, তবুও তুমি আমাকে উত্তরাধিকারী দিতে পারলে না। আমার রাজ্য, আমার সিংহাসন সব ধ্বংসের মুখে যাবে তোমার জন্য। সবই তো ঈশ্বরের ইচ্ছে মহারাজ। আমি তো ইচ্ছে করে সন্তানহীন হইনি। চুপ! তোমার কারণে আমি প্রজাদের কাছে মুখ দেখাতে পারি না। প্রতিদিন তারা ফিস ফিস করে, আমার রাজ্যের ভবিষ্যৎ নিয়ে হাসাহাসি করে। তুমি আমার লজ্জা। আজ থেকে তুমি আমার রানী নও। একজন অপয়া স্ত্রীকে আমি প্রাসাদে রাখবো না। তুমি আমার বংশ নষ্ট করেছো। দাসীরা, আজই রানীকে এই প্রাসাদ থেকে বার করে দাও। না মহারাজ, এমনটা করবেন না। মহারানী তো নির্দোষ, সবই তো ঈশ্বরের হাতে। আমি যা বলবো তাই হবে। রাজ্য কোনো সন্তানহীন রানীর কোনো স্থান নেই। হে ঈশ্বর, আমি কি দোষ করেছিলাম? আমি কি চাইনি নিজে সন্তানকে? কেন আমাকে অপয়া হতে হলো? আমার স্বামী আমাকে লজ্জা বলে তাড়ালেন। প্রজারা আমায় ঘৃণা করে। এখন আমি কোথায় যাব? কার কাছে যাব? কান্না থামাও মা, ভাগ্য যতই নিষ্ঠুর হোক, ভেতরে লুকিয়ে থাকে নতুন পথ। কে কে তুমি? আমি এক ভবঘুরে বৃদ্ধা। এই জঙ্গলই আমার আশ্রয়। কিন্তু তোমার কণ্ঠে যে ব্যথা শুনলাম, তা সাধারণ ব্যথা নয়। বলো মা, কে তুমি? কেন এইভাবে রাতের অন্ধকারে একা একা কাঁদছো? আমি সুবর্ণপুরের হতভাগিনী রানী সুবর্ণলতা। কিন্তু আজ আমি আর রানী নই। সন্তান না হওয়ার অপরাধে আমার স্বামী আমাকে তাড়িয়ে দিলেন। অপরাধ তোমার নয় মা, অন্যায়ের শিকার তুমি। সন্তান ঈশ্বরের দান, মানুষের হাতে তা নেই। কিন্তু শুনে রাখো, ভাগ্য এখনো তোমার সঙ্গে শেষ খেলা খেলেনি। এসো,
আমার সঙ্গে চলো। এই জঙ্গলের অন্ধকারে নয়, তোমার জন্য আলো অপেক্ষা করছে। বুড়ি মায়ের সাথে রানীও জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করেন। চারিপাশটা অন্ধকার, সব মিলিয়ে এক অজানা পরিবেশ। মা, আমি জানি না কোথায় যাচ্ছি, আমার সব পথ অন্ধকারে ঢেকে গেছে। ভয় পেও না মা, অন্ধকারের পরেই আলো আসে। তুমি যাকে হারিয়েছো, ভাগ্য তোমাকে তার থেকেও মূল্যবান কিছু দেবে। কিছু দূর এগোতেই রানী দেখলেন একটা ছোট্ট কুঁড়ে ঘর। এ ঘর এই জঙ্গলের মধ্যে কে থাকে? এটাই আমার আশ্রয়, আর আজ থেকে এটা তোমারও আশ্রয়। বুড়িমা রানীকে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে এক টুকরো বিছানার উপর শুয়ে আছে একটা শিশু। শিশুটি ঘুমাচ্ছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তির ছাপ। এই শিশুটি এখানে কোথা থেকে এলো? কেউ ফেলে গেছে হয়তো। দুনিয়ার কাছে সে অচেনা, কিন্তু তোমার কাছে হবে সে সবচেয়ে আপন। ঈশ্বর তোমাকে যেটা দেননি, সেটাই অন্যভাবে তোমার হাতে তুলে দিলেন মা। রানীর চোখ ভিজে উঠল। তিনি শিশুটিকে বুকে তুলে নিলেন। তার মনে হলো সমস্ত দুঃখ কষ্ট যেন মুহূর্তের মধ্যেই হালকা হয়ে গেছে। দিন যায়, মাস যায়, বছরও কেটে গেল। রানীর স্নেহ আর বুড়ি মায়ের আশ্রয়ে শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগলো। গভীর জঙ্গলের কুঁড়ে ঘর তার রাজপ্রাসাদের মতো হয়ে উঠল। রানীমা, এত বছর কেটে গেল, রাজা হয়তো তার ভুল বুঝতে পেরেছেন। তুমি তার কাছে ফিরে যাও, প্রাসাদে তোমার সেই স্থান এখনো আছে। না মা, আমি আর ফিরবো না। যে প্রাসাদ থেকে লজ্জিত হয়ে আমি বেরিয়ে এসেছিলাম, সেখানে আমার আর কোনো স্থান নেই। আমি এখানে আমার ছেলেকে নিয়েই সুখী। মা, রাজামশাই কি আমার বাবা? না সোনা, মা, শপথ ভাঙতেই হয় যখন ভাগ্য নতুন পথ খুলে দেয়। মনে রেখো, রাজা যতই রাগী হোক, তার মনে এখনো তোমার জন্য কাঁদে। মা, আমার জন্য তোমার কাঁদতে হবে না। আমি কারো রক্তের সন্তান কিনা সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তুমিই আমার আসল মা। আমি তোমার জন্য একদিন এমন কিছু করব যাতে পুরো পৃথিবী জানে সন্তান শুধু জন্মদাত্রী নয়, লালনকারী প্রধান মা। দেখছো রানীমা, দেখছো, ছেলেটির ভেতরে রাজবংশ রক্ত না থাকলেও সাহস, মমতা আর দায়িত্ব সবই আছে। হয়তো এইভাবেই ভাগ্য তোমাদের দুজনকে এক করেছে। না মা, আমি জানতে চাই, যদি উনি আমার বাবা হন তবে আমি ওনাকে ফিরে চাই। আমি চাই তিনি তোমাকে আবার রানী বলে ডাকুক আর আমাকে ছেলে বলে গ্রহণ করুক। তুমি আমার অন্তরের সন্তান। তোমার জন্মদাতা কি আমি জানি না। ভাগ্য তোমাকে আমার কাছে পাঠিয়েছে। আমি তোমায় বুকে আগলে রেখেছি, যেন তুমি আমার রক্তের সন্তান। জানো মন্ত্রী, আমার দুশ্চিন্তার শেষ নেই। রানীকে রাজপ্রাসাদ থেকে বার করে দেওয়ার পর থেকে দুশ্চিন্তা আরো বেড়ে গেছে। আমার কোনো সন্তান নেই, আমি নিঃসন্তান। আমার এই সম্পদ, আমার এই সিংহাসন কে দায়িত্ব নেবে? আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি তো আছি। আর আপনি রানীকে নির্বাসন দিয়ে ঠিক কাজ করেছেন। উনি অপয়া, উনি চলে যাওয়ার পর থেকে রাজ্যের মঙ্গল হয়েছে। মহারাজ, ছোট মুখে বড় কথা, অপরাধ নেবেন না। রানীমা চলে যাওয়ার পর থেকে আপনি অনেক ভেঙে পড়েছেন। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আপনি রানীমাকে ফিরিয়ে আনুন। চুপ করো তুমি দাসী, দাসী দাসীর মতো থাকো। রাজপরিবারের নাক গলানোর মতো দুঃসাহস তুমি পাও কোথায়? মহারাজ একবার যাকে তাড়িয়ে দিয়েছে তাকে ফিরিয়ে আনার কথা বললে তোমার আমি এই মুহূর্তে মৃত্যুদণ্ড দেব। আমার ভুল হয়ে গেছে মন্ত্রী মশাই, ক্ষমা করবেন। রানীমা খুবই ভালো মানুষ ছিলেন, তাই বললাম। জানি না রানীমার সাথে কখনো দেখা হবে কিনা।
আর এটাও তো জানি না উনি বেঁচে আছেন কিনা। চুপ করো দাসী, চুপ করো। রানীর কিচ্ছু হতে পারে না। সুবর্ণলতা, তুমি ফিরে এসেছো?